তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে তোমাদেরকে শেয়ার করব একদম সাদামাটাভাবে লাউয়ের ডগা রেসিপি। তোমরা সবাই একদম স্কিপ না করে আমার এই ছোট্ট রান্নার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এই দেখো বন্ধুরা, একদম টাটকা টাটকা লাউয়ের ডগা নিয়ে এসেছি। এই লাউয়ের ডগাগুলো কেটে নিচ্ছি। এভাবে করে সবগুলো লাউয়ের ডগা কেটে নেব। তোমরা সবাই দেখতে থাকো। লাউয়ের ডগা কেটে নিয়ে তার সাথে একটি মাঝারি মাপের আলুও কেটে নিয়ে লাউয়ের ডগা আর আলু জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। নেড়ে নিয়ে তেল হালকা করে গরম করে নেব। তেল হালকা গরম হয়ে গেলে এরপর তেলের মধ্যে দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা আর সামান্য একটুখানি পেঁয়াজ কুচি আর 3-4টে থেতো করে রাখা রসুনের কোয়া। এবার সব কিছু নেড়ে নিয়ে পেঁয়াজ, রসুন, লঙ্কা হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিলাম সামান্য একটু পাঁচফোড়ন। এবার পাঁচফোড়ন নেড়ে নিয়ে হালকা করে ভেজে নেব। পাঁচফোড়ন হালকা করে ভেজে নেওয়ার পর এরপর এখানে দিয়ে দেব লাউয়ের ডগাগুলো। প্রথমে অল্প একটু লাউয়ের ডগা দিয়ে খুব ভালো করে নেড়ে নিয়ে তারপর সবগুলো লাউয়ের ডগা দিয়ে দেব। তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রেখো। যখনই আমি রান্নার ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে এরপর এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দেওয়ার সময় মনেই ছিল না ভিডিও করতে, তাই দেখাতে পারলাম না। এবার সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিচ্ছি। সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নেওয়ার পর থালা চাপা দিয়ে 3-4 মিনিট মতো মিডিয়াম আঁচে জাল করে নেব। আমার রান্নার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাতে ভুলবে না। 3 মিনিট মিডিয়াম আঁচে জাল করে ফিরে আসলাম। এবার থালা তুলে নিচ্ছি। এরপর সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে এরপর এখানে 1.5 চা চামচ কালো সর্ষে আর একটুখানি আদা শিলনোড়ায় বেটে নিয়েছি দিয়ে দেব। এবার দিয়ে দেব সামান্য একটুখানি জল। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে আবারও 3 মিনিট মতো মিডিয়াম আঁচে জাল করে নেব। 3 মিনিট জাল করে ফিরে আসলাম। লাউয়ের ডাঁটাগুলো 70% মতো সিদ্ধ হয়ে গেছে আর আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দেব 1 গ্লাস মতো জল। হালকা একটু ঝোল ঝোল করব, সেই জন্য জল দিয়ে দিলাম আর ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে সেই জন্য। বা নেড়ে নিয়ে 5 মিনিট জাল করে নেব। 5 মিনিট জাল করে ফিরে আসলাম। আলু আর লাউয়ের ডগাগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। তোমরা চাইলে এখানে ধনেপাতা কুচি দিতে পারো। আমার রান্না একদম কমপ্লিট। এবার নামিয়ে নেব। একদম সাদামাটাভাবে লাউয়ের ডগা রেসিপি কমপ্লিট। গরম ভাতের সাথে গরম গরম লাউয়ের ডগা রেসিপি খেতে কিন্তু দারুণ লাগবে। তোমরা অবশ্যই একবার এভাবে ট্রাই করতে পারো। এই রেসিপিটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলো না। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো। বাই।